IELTS রিডিং টেস্টে ট্রু ফলস নট গিভেন ইজ এন ইম্পর্ট্যান্ট অ্যান্ড কনফিউজিং টাস্ক। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ট্রু ফলস নট গিভেন খুব সহজেই খুঁজে পাওয়া যায় এবং নির্ধারণ করা যায়। লার্নার্স, আমরা স্ক্রিনে একটি কোয়েশ্চেন এবং একটি প্যাসেজের অংশবিশেষ দেখতে পাচ্ছি। আমরা প্রশ্নটি প্যাসেজে খুঁজে বের করব এবং এটি ট্রু ফলস অর নট গিভেন তা নির্ধারণ করব। তাহলে শুরু করা যাক। প্রশ্নটি হচ্ছে, দি বেদুইন টিনেজার্স হু ফাউন্ড দি স্ক্রল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড বাই হাউ লিটল মানি দে রিসিভ ফর দেম। এবার প্যাসেজ পড়ে প্যাসেজের কোন অংশে এই ইনফরমেশনটুকু আছে তা খুঁজে বের করব। দেখা যাচ্ছে প্যাসেজের তৃতীয় ও চতুর্থ এই দুই সেন্টেন্সে এই ইনফরমেশনটুকু আছে। এবার প্রশ্নের ইনফরমেশনকে কয়েক ভাগে ভাগ করব আর সেই অংশগুলোকে প্যাসেজের সাথে মিলিয়ে দেখব এটি ট্রু, ফলস অর নট গিভেন। প্রশ্নে বলা হয়েছে, দি বেদুইন টিনেজার্স হু ফাউন্ড দি স্ক্রলস ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড বাই হাউ লিটল মানি দে রিসিভড ফর দেম। এবার প্যাসেজে লক্ষ্য করি। ফার্স্ট সেন্টেন্সে বেদুইন টিনেজার্সের কথা বলা হয়েছে, থার্ড সেন্টেন্সে স্ক্রলের কথা বলা হয়েছে, ফোর্থ সেন্টেন্সে সেলিং অ্যান্ড লিটল মানির কথা বলা হয়েছে, কিন্তু কোথাও তারা ডিসঅ্যাপয়েন্টেড ছিল কিনা তা বলা হয়নি। অর্থাৎ এর অর্থ ডিসঅ্যাপয়েন্টেড ইনফরমেশনটুকু মিসিং, আর ইনফরমেশন মিসিং থাকলে সেটি অবশ্যই আমরা নট গিভেন লিখব। তার মানে এই প্রশ্নের আনসার হচ্ছে নট গিভেন। এবার সেকেন্ড কোয়েশ্চেনে আসি। সেকেন্ড কোয়েশ্চেনে বলা হচ্ছে, দেয়ার ইজ এগ্রিমেন্ট অ্যামং একাডেমিক্স অ্যাবাউট দি অরিজিন অফ দি ডেড সি স্ক্রলস। দেখা যাচ্ছে যে এই ইনফরমেশনটুকু প্যাসেজের ফার্স্ট সেন্টেন্সেই দেয়া আছে। এবার প্রশ্নকে কয়েকটি অংশে ভাগ করে নিই। দেয়ার ইজ এগ্রিমেন্ট অ্যামং একাডেমিক্স অ্যাবাউট দি অরিজিন অফ দি ডেড সি স্ক্রলস। এবার কোয়েশ্চেন আর প্যাসেজের ইনফরমেশন মিলাই। কোয়েশ্চেনে দি অরিজিন অফ দি ডেড সি স্ক্রলসের কথা বলা হয়েছে, যা প্যাসেজের ফার্স্ট সেন্টেন্সেই বলা হয়েছে। কোয়েশ্চেনের একাডেমিক ওয়ার্ডটি প্যাসেজের স্কলারলি ওয়ার্ডটির মিনিং ক্যারি করে, কিন্তু প্যাসেজে বলা হয়েছে ডিবেট আর প্রশ্নে বলা হয়েছে এগ্রিমেন্টের কথা। এর অর্থ হচ্ছে কোয়েশ্চেনের ইনফরমেশন আর প্যাসেজের ইনফরমেশন এক নয়। কোয়েশ্চেনের ইনফরমেশন প্যাসেজের ইনফরমেশনের সাথে কন্ট্রাডিক্ট করে, আর কোয়েশ্চেনের ইনফরমেশন প্যাসেজের ইনফরমেশনের সাথে কন্ট্রাডিক্ট করলে তার আনসার অবশ্যই ফলস। তার মানে এই কোয়েশ্চেনের আনসার হবে ফলস। And now moving to the next question. Third question বলা হচ্ছে, most of the books of the Bible written on the scroll are incomplete. আর এই ইনফরমেশনটুকু প্যাসেজের ফার্স্ট সেন্টেন্সেই দেওয়া আছে। এবার কোয়েশ্চেনের ইনফরমেশনকে কয়েকটি অংশে ভাগ করি। মোস্ট অফ দি বুকস অফ দি বাইবেল রিটেন অন দি স্ক্রলস আর ইনকমপ্লিট। প্যাসেজের ফার্স্ট সেন্টেন্সে মেজরিটি ওয়ার্ডটি প্রশ্নের মোস্ট অফ দি ফ্রেজকে রিপ্লেস করে, টেক্সট ওয়ার্ডটি বুকস অফ দি বাইবেল ফ্রেজকে রিপ্লেস করে, আর ফ্র্যাগমেন্ট ওয়ার্ডটি ইনকমপ্লিটের মিনিং ক্যারি করে। এর অর্থ হচ্ছে প্যাসেজ এবং কোয়েশ্চেনের ইনফরমেশন এক্স্যাক্টলি মিলে যাচ্ছে, এজন্য এর আনসার হবে ট্রু। ডিয়ার লার্নার্স, আইএলটিএস সংক্রান্ত কোনো কোয়েরি থাকলে অথবা মডেলগুলোর টাস্ক নিয়ে কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে জানাবেন।